আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে একটি ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রায় লোককে দেখি ফেসবুক ইউটিউবে, যে তারা ফেসবুক ইউটিউবে এসে লাইভ এসে বলতেছে যে আমি নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে এই অবস্থায় দেখছি, আমি রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে এভাবে দেখছি। আর এটা যেন মানুষে বিশ্বাস করে এজন্য কত রকমের প্রুফ দেয়, যে বিভিন্নভাবে বোঝায় আর কি, যে তারা রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে দেখছে। আচ্ছা, এখন রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে দেখলে তারা আবার এটাও বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে দেখলো তার জন্য শাফায়াতের দরজা ক্লিয়ার হয়ে গেল, সে অলরেডি দুনিয়া থেকে নাজাত প্রাপ্ত হয়ে গেছে। আচ্ছা, তারা এই হাদিসটা জানে না যে আবু জাহেল অথবা বড় বড় ফাসেক কাফের মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে সরাসরি দেখছে, ওইটা তো স্বপ্নে। আর যারা সরাসরি দেখছে তারা যে কাফেরই তো রয়ে গেছে, তারা কি জান্নাতে যেতে পারবে? সম্ভব না। আর আপনি স্বপ্নে দেখলেই জান্নাতে চলে যাবেন, এটার সার্টিফিকেট কে দিছে? আর এইখানে তারা আরেকটি বিষয় এটা বোঝেই না। এরকম অনেক আলেম না, আসলে এরা আলেম না, এরা হুজুর, ঠিক আছে? যদি আলেম হতো তারা, তাহলে তো অবশ্যই কোরআন হাদিসের এলম ভিত্তিক কথাবার্তা বলতো, কিন্তু তারা তো আলেম না, যার কারণে এরা কোরআন হাদিস ভিত্তিক কথাবার্তা বলে না, এরা শুধু হুজুর, তাই হুজুরের মতোই কথা বলে। এরা বলে যে তারা রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে দেখছে। আচ্ছা, তারা কি করে চিনতে পারলো যে এটা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম? তারা কি রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে আগে কখনো বাস্তবে দেখছিল? যে আগে আমি রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে চিনতাম, আর এখন তাকেই দেখলাম আর বুঝতে পারলাম যে হ্যাঁ, এটাই রাসূল সাল্লাল্লাহু সাল্লাম। তো কি করে তারা বুঝলো যে ইনি যে আমাদের নবী? চিনার কোনো মাধ্যম নাই। এখন তারা এই হাদিসটা ব্যবহার করে যে শয়তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করতে পারে না, সুতরাং যে নবীকে দেখলো সে অবশ্যই নবীকেই দেখলো। আচ্ছা, কথাটা সঠিক, হাদিসটাও সঠিক, যে শয়তান কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ ধারণ করতে পারে না, বা যে নবীকে দেখলো স্বপ্নে সে নবীকেই দেখলো। আচ্ছা, তো শয়তান তো অবশ্যই সত্যবাদী নয়, শয়তান মিথ্যাবাদী, কাযযাব। তো শয়তান নবীর রূপ যেহেতু ধরতে পারবে না, সেহেতু এই বাংলাদেশের এই পথভ্রষ্ট এই ফাসেকগুলোকে পথভ্রষ্ট করার জন্য শয়তান মিথ্যা কথা কি বলতে পারে না? শয়তান ভিন্ন কোনো একজন সুন্দর ব্যক্তির রূপ ধারণ করে দাড়ি টুপিওয়ালা সেজে মিথ্যা কথা যদি বলে যে হ্যাঁ আমি নবী, আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শয়তান তো অবশ্যই মিথ্যা প্রতারণা করতে পারে। অথবা সে মুখে স্বীকার না করলো, শয়তান এমন কিছু ভাব ভঙ্গিমা করলো যেন মনে হচ্ছে যে হ্যাঁ ইনি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাউজুবিল্লাহি মিন যালিক। শয়তান অবশ্যই এই ধরনের প্রতারণা করে, এবং অনেক যারা অল্প আমল করে কিন্তু নিজেকে খুব বড় মনে করে, খুব প্রশংসিত মনে করে, তাদেরকে শয়তান এভাবে পথভ্রষ্ট করে দেয়, ঠিক আছে? সুতরাং যদি কেউ স্বপ্নে নবীকে দেখেন, এটা নিয়ে নিজেকে খুব বেশি বড় ভাবার কিছুই নেই। নবীকে দেখলেই যে জান্নাতে যাবে এরকম কথা কোনো হাদিসে নেই, যে স্বপ্নে দেখলেই জান্নাতে চলে যাবে। যদি স্বপ্নে দেখলেই জান্নাতে যাওয়া যেত, তাহলে যারা দুনিয়াতে সরাসরি দেখছে, ডিরেক্ট দেখছে, তারা তো আরও আগে চলে যেত, ঠিক না? আর যদি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাথে স্বপ্নে দেখা দিয়েই থাকে, তাহলে দিল, হ্যাঁ অবশ্যই দিল ভালো, কিন্তু আপনার তো এটা বুঝার কোনো এরকম ওয়ে নাই যে হ্যাঁ 100% এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম বুঝার কি কোনো মাধ্যম আছে? সুতরাং স্বপ্নের পিছে পড়বেন না। যদি নবী হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে অবশ্যই সেটা শয়তানের প্রতারণা, আর শয়তানের প্রতারণা থেকে অবশ্যই সতর্ক সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।